তো বন্ধুরা, আপনারা হাওড়া থেকে কীভাবে সাবওয়ে হয়ে লঞ্চ ঘাটে যাবেন দেখুন। হাওড়া দিয়ে সোজা 6 নম্বর দিয়ে বেরোলাম, বেরিয়ে আমরা ঠিক ডান দিকে চলে যাব। এখান থেকে রোড ক্রস করব না, যদিও আমি রোড ক্রস প্রথমে ভুল করেছিলাম। তারপর আমি ডান দিক দিয়ে চলে যাব। ডান দিক দিয়ে একদম বেরিয়ে ডান দিকে চলে গেলে একটা গেট আছে, দেখুন অনেকগুলি গেট আছে, স্টেশনের ভিতরে আছে। আর জিজ্ঞাসা করবো দেখতে পাবেন। এই যে দেখুন, এখানে উপরে লেখাই আছে ফেয়ারলি ঘাট, কোনটা কি ঘাট সব লেখা আছে। এই জায়গাটা ভালো করে পড়বেন। তারপর ডান দিকে উঠে গেলাম। ডান দিকে উঠে গেলে আপনি রোড ক্রস করে মানে চলে এলেন দ্বিতীয় ফুটে। আর এখানেই আপনার কাউন্টার আছে, ঠিক আছে। তো প্রথমে একটু ভিড় কাউন্টার, এটা ফেয়ারলি যাওয়ার জন্য। এরপরে একটা আছে, সেটা হচ্ছে আমাকে নামতে হবে, যেটা হচ্ছে শিপিংয়ে নেওয়ার এই কারণ যে শিপিংয়ের পাশেই আমি তো যাচ্ছি ব্যাংশাল কোর্টে লোক আদালতে। তো সেটা শিপিংয়ে নামলে সুবিধে, আমাদের হাঁটার সুবিধে। তো আমি আস্তে আস্তে এবার লঞ্চের দিকে চলে যাচ্ছি। টিকিট কাটা হয়ে গেছিলো। এই দেখুন, এখান থেকে হাওড়া ব্রিজ কত সুন্দর। আর লঞ্চে আমি অনেক বছর চাপিনি, তাই চাপলাম। খুব সুন্দর লাগছে। এখান থেকে দেখুন নদীর ভিউটা। আপনারা চাইলে এমনিও আসতে পারেন, ঘুরতে পারেন। যদি কারোর বাবুঘাট কিংবা ফেয়ারলি বা ফিলিপ শিপিং এইসব যাওয়ার জন্য আপনারা লঞ্চে করে গেলেও খুব সহজে তাড়াতাড়ি চলে যাবেন। এখান থেকে ধরুন হাওড়া ব্রিজটা খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে লঞ্চে ওঠার জন্য লঞ্চে যাওয়ার আর কি রাস্তা, জেঠিয়ে যাকে বলে, গঙ্গার জেঠি। তো আমি চলে এলাম লঞ্চে। লঞ্চ দাঁড়িয়েই ছিল, তো এখানে উঠে পড়লাম। উঠে পড়ে আর কিছুক্ষণের মধ্যে লঞ্চ ছেড়ে দেবে, কারণ এখানে অফিস টাইমের ব্যাপার আছে। এই দেখুন, লঞ্চ আস্তে আস্তে ছেড়েও দিল। তো আমি একদম সামনের দিকেই আছি। দেখুন লঞ্চটা আস্তে আস্তে ঘুরছে। তারপরেরটাও ছেড়ে দেবে, ওইটা যে দেখতে পাচ্ছেন ওটাও ছাড়বে। আর এখান থেকে হাওড়া ব্রিজের এটা খুব সুন্দর লাগছে দৃশ্যটা। দেখুন লঞ্চ আস্তে আস্তে ঘুরছে। আর আজ অনেক বছর পর লঞ্চে চাপলাম বন্ধুরা। শুধুমাত্র এটা সুবিধা আমার, কারণ কোর্টে যাওয়ার জন্য এখন রাস্তাঘাটের প্রচুর জ্যাম হবে, যার জন্য আমি লঞ্চে করে যাওয়াটাই সিদ্ধান্ত নিলাম। দেখুন লঞ্চে কত লোক। আর এটা হাওড়া ব্রিজ পার করলে কলকাতা, আপনারা জানেন হাওড়া কলকাতার মধ্যে খুব একটা ব্যস্ততম রাস্তা আছে। যেটা ইংরেজরা, ব্রিটিশ গভর্নমেন্টটা তৈরি করেছিল। দেখুন লঞ্চ চলছে, গঙ্গার জল কত সুন্দর লাগছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন হুগলি ব্রিজও দেখা যাচ্ছে। আমি কিছুটা জুম করেছিলাম। ওদিকে একটা লঞ্চ দেখুন আবার ভিড়ছে। আর এখানে ময়ূরপঙ্খী লঞ্চও আছে, যেটা নাকি অনেক সময় কেউ কারোর মানে ধরুন কোনো অনুষ্ঠান হচ্ছে ভাড়া নেয়। এই দেখুন হুগলি ব্রিজ খুব সুন্দর লাগছে। ওইদিকে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে, পুরো হাওড়া স্টেশনটা দেখা যাচ্ছে। আর এদিকটাতে জানেন কলকাতার যতটা মানে অফিস এরিয়া, যেটা আপনার হাইকোর্ট থেকে আরম্ভ করে ব্যাংকের সব পুরোটাই, কোর্টের সব কোটাই অংশ এখানে আছে। তো আর কিছুক্ষণের মধ্যে এই যে গঙ্গা পার হয়ে লঞ্চটা ঘাটে চলে আসবে। তারপরে আমি আস্তে আস্তে সবাই নেমে যাওয়ার পরে বাঁ হাতে মিলেনিয়াম পার্ক আছে, ওটা রোডটা আবার ওখান থেকে স্ট্যান্ড রোড ক্রস করলেই আপনারা মানে আমি তো যাবো ব্যাংশাল কোর্টে, সেই কোর্টটা পাশেই আছে, হাঁটা পথ 2-3 মিনিটের পথ। গঙ্গা নদীর উপরে এরকমভাবে দৃশ্য ঘুরতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটাতে নতুন হলে একটু ফলো করবেন। এই দেখুন লঞ্চ কীভাবে লাগে এবার দেখে নিন।
ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শিপিং। শিপিং সব নেমে পড়লাম, নেমে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আর শিপিং হচ্ছে যেখানে জাহাজ তৈরি করে কাজ হয় তারই অফিস বলা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ দেখার জন্য।